হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি। তো টোটো গাড়িতে উঠে পড়েছি, কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো, টোটো থেকে নেমে এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটা কিসের লাইন তোমরা জানো? তো ছেলে মেয়ে আমরা পুরো পরিবার নিয়ে চলে এসেছি আজকে, যেহেতু সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে একটু পার্কে চলে এসে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে। তো দেখো কি বড় লাইন, টিকিট কাটার জন্য এত বড় লাইন বাবা! দেখে আমার মানে কি বলি আর, যে টিকিট কাটতে যে এত বড় লাইন হয় মানে কোনোদিনও দেখিনি, আজকেই দেখছি। তো এটা স্বাভাবিক হতেও পারে, তাই না? যেহেতু আজকে সবাই বেরোবে তাই এত বড় লাইন হতেও পারে, কিন্তু আমার মাথায় হাত উঠে গেছে এত বড় লাইন দেখে। আমি একদম হতাশায় পড়ে গেছি, কখন টিকিট কাটবো, কখন ভিতরে ঢুকবো, কখন আবার রিটার্ন হবো বাড়ির দিকে। তো ঠান্ডাও লাগবে, যেহেতু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। তো ফাইনালি আমরা চলে এসেছি ভিতরে, পার্কের ভিতরে চলে এসেছি। এসে দেখি ভিতরটা তো এত জায়গা, না কোথাও বসার জায়গা আছে, না বাচ্চারা ঠিকঠাক খেলবে, না ঠিক সেরকম কোনো জায়গা আছে। তো অনেকক্ষণ ওয়েট করে করে তারা খেলতে পেরেছে, জানো। চলো দেখবে আমার ছেলে কি করছে। এই তো আমার ছেলে এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছে, দেখেছো? যেদিকে যাচ্ছে সেদিকেই লাইন। ও লাইনে দাঁড়িয়ে পড়েছে এটাতে ওঠার জন্য। আগে কিন্তু লাইনে দাঁড়াতে হতো না, যখন যেটাতে খুশি, মানে ফাঁকা টাইমে যদি আসতাম অন্য কোনো দিন টাইমে, তাহলে কিন্তু এভাবে লাইনে দাঁড়াতে হতো না। ও যখন যেটাতে খুশি এটাতে উঠতো, তারপর ওটাতে মানে সারা মাঠ ও একাই দৌড়ে বেরিয়েছিল। কিন্তু এখন তো হচ্ছে না, এখন লাইন ধরে 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 তারপর উঠতে হচ্ছে। তারপর ছেলে কিন্তু আমার এমনি পাকা, ওর বাবা সঙ্গে সঙ্গেই থাকে যেন ছেলে পড়ে না যায়, যেহেতু পাটগুলো মানে সিঁড়িগুলো উপর নিচ আছে। তো তারপর ছেলে এদিকে আস্তে 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 দেখো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে গেল। ও কিন্তু অনেক ভয়ে ভয়ে উপরে উঠে গেছে, দেখো বসে বসেই। তারপর এই তো মানে ওদের এইভাবে খেলতে যা মজা লাগে না, সত্যি ওদের খেলা দেখে কিন্তু আমারও একটু একটু মন চেয়েছিল খেলবো, কিন্তু উপায় নেই। তারপর মেয়েকে নিয়ে আমি এদিকে চলে এসেছি দোলনায়। অনেকক্ষণ এখানে ওয়েট করেছি, ওয়েট করার পর তারপর এই দোলনাটা পেয়েছি। মানে মেয়ের আগে আরও 3-4 জন দোলনায় দুলেছিল, তারপর মেয়েকে উঠিয়ে দিলাম, বললাম একটু আমাদেরকেও দাও, মেয়েটা একটু দুলুক। তারপর ছেলে দৌড় দিয়ে চলে আসছে, দিদি আমিও একটু দুলবো। এখন মেয়ে নেমে গিয়ে বলছে, নে ভাই তুই বস, নে খেল। এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু প্রায় এখন পুরো পার্কটা ঘোরা হয়ে গেল। তারপর চলে আসলাম আইসক্রিমের দোকানে। আইসক্রিমের দোকানে এসে ছেলে মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছি, আমিও 2টো বাটি নিয়েছি, কারণ আমার মানে বাটি আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে, তাই বাটি আইসক্রিম খেয়েছি। কিন্তু গলা ভীষণ শুকিয়ে গেছে, তাই জলের বোতল নিয়েছি। ওদের জিজ্ঞেস করছি কেউ খাবে নাকি, ওরা ততক্ষণ বললো না। তারপর বলছে আমি খাবো আমি খাবো, দুজনেই শুরু করেছে। যে আগে হা করেছে তাকে আগে দিলাম। তারপর কিন্তু ছেলে একটু রেগে গিয়েছিল, বলছে খাবো না, কিন্তু তোমরা দেখতে পাওনি ওর এক্সপ্রেশনটা মুখে। তো এই তো ছেলে মেয়েকে জল খাইয়ে দিচ্ছি, ভীষণ গলা শুকিয়ে গিয়েছিল। তো এদিকে আইসক্রিম আর জল নিয়ে নিয়েছি। তারপর কিন্তু এদিকে আমাদের একদম বিকেল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে মানে হবে, ঠিক আছে। তো চলো, আমার কিন্তু পুরো তাড়াহুড়ো লেগে গেছে। তো দেখো জল খেতে খেতে জল একদম শেষই করে দিয়েছি, এতটাই পিপাসা পেয়েছে। এখন
লাগছে চলো চলো তাড়াতাড়ি চলো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। চলে আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, চলে যাচ্ছি বাড়িতে।